স্বপ্ন ছিল পবিত্র উমরাহ শেষে মা বাবা আর বোনদের নিয়ে হাসি খুশিতে বাড়ি ফিরবে, নতুন জামা পরে একসাথে মেতে উঠবে ঈদের আনন্দে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন এখন এক পাহাড় সম শোক। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আপন বলতে সবাইকে হারিয়ে বেঁচে ফেরা 11 বছরের ফাইজা এখনো জানে না তার অপেক্ষার প্রহর আর কখনোই শেষ হবে না। মা বাবা আর 2 বোন এখন না ফেরার দেশে। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের পাঁচরুখি গ্রামে এখন শোকের মাতম। যে বাড়িতে আনন্দ উচ্ছ্বাস থাকার কথা ছিল সেখানে এখন শুধুই স্বজনদের আহাজারি। কারণ এই বাড়ির মেঝো মেয়ে ফাইজা আক্তার ফিরেছে ঠিকই, কিন্তু সাথে ফেরেনি তার পরিবার। গত 3রা ফেব্রুয়ারি হোটেল ব্যবসায়ী মিজানুর রহমান তার স্ত্রী মেহের আফরোজ সুমি এবং 3 কন্যাকে নিয়ে উমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যান। পবিত্র কাবা শরীফ জিয়ারত শেষে বুক ভরা প্রশান্তি নিয়ে ফিরছিলেন তারা। বাবা মায়ের হাত ধরে 3 বোনের খুনসুটি আর হাসিতে হয়তো মুখর ছিল পুরো গাড়ি। কিন্তু এক নিমেষের কালবৈশাখীর মতো আসা সড়ক দুর্ঘটনা কেড়ে নিল সবটুকু আনন্দ। সৌদি আরবের জেদ্দার অদূরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মিজানুর রহমান, তার স্ত্রী ও 2 কন্যা সন্তান সহ মোট 5 জন। কিন্তু সৃষ্টিকর্তার অলৌকিক ইশারায় এই ভয়াবহ ধ্বংসস্তূপের মাঝে কেবল বেঁচে আছে 11 বছরের ফাইজা। প্রায় 1 সপ্তাহ সৌদি আরবে চিকিৎসাধীন থাকার পর গত সোমবার রাতে মামা আজহারুল ইসলামের সাথে দেশে ফিরেছে সে। কিন্তু ফাইজা এখনো জানে না তার পৃথিবীটা কতটা শূন্য হয়ে গেছে। সে ভাবছে তার মা বাবা আর বোনেরা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে এবং ঈদের আগেই তারা দেশে ফিরবে। বর্তমানে দাদার বাড়িতে অবস্থান করা ফাইজাকে দেখতে ভিড় করছেন শত শত মানুষ। যারা আসছেন কেউই চোখের পানি ধরে রাখতে পারছেন না। একটি সাজানো গোছানো সুখী পরিবারের এমন বিয়োগান্তক পরিণতি যেন মেনে নেওয়া কঠিন। ফাইজা হয়তো একদিন জানবে তার মা বাবা আর ফিরবে না, কিন্তু এই ক্ষত সে সারা জীবন কিভাবে বয়ে বেড়াবে সেই প্রশ্নেই শোকে কাতর সবাই। রিপোর্ট নিউজ 24।